আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি ফাল্গুনী ইশরাত। শরীয়তপুরের সব খাল পর্যায়ক্রমে পুনরুদ্ধার ও পুনঃখননের মাধ্যমে সচল করা হবে বলে জানিয়েছেন শরীয়তপুর ২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ। গতকাল মুক্তারচর ইউনিয়নে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, দীর্ঘদিনের অবহেলা ও দখলের কারণে অনেক খাল তার স্বাভাবিক প্রবাহ হারিয়েছে। পর্যায়ক্রমে সব খাল পুনরুদ্ধার করা হলে জলাবদ্ধতা কমবে, পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে এবং কৃষি জমিতে সঠিকভাবে সেচ দেওয়া সম্ভব হবে। সংসদ সদস্য আরও বলেন, সেচ ব্যবস্থা চালুর মাধ্যমে কৃষি উৎপাদনে ইতিবাচক পরিবর্তন আসবে। এতে কৃষকের ফলন বাড়বে, জীবনমান উন্নত হবে এবং জেলার অর্থনীতিও সমৃদ্ধ হবে। নড়িয়া উপজেলা বিএনপির সভাপতি মুন্সী শামসুল আলম দাদন, সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুল হক সহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও এলাকাবাসী এ সময় উপস্থিত ছিলেন। শরীয়তপুর সদর উপজেলার চিকন্দি বাজারে গতকাল অভিযান চালিয়ে ৩টি প্রতিষ্ঠানকে ৪,৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পণ্যের মোড়কবিহীন বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ৩টি প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, ভোক্তার স্বার্থ রক্ষায় বাজার তদারকি ও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদারীপুরের কালকিনি উপজেলায় নিয়মিত রোজা রেখে ৫ ওয়াক্ত নামাজ আদায় করা ৫ জন বেকার যুবককে ইঞ্জিন চালিত ভ্যান উপহার দেওয়া হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবী সংগঠন এক পরিবার ফাউন্ডেশনের উদ্যোগে সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ হাওলাদার উপকারভোগীদের হাতে ভ্যানের চাবি ও কাগজপত্র তুলে দেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার দুবাই প্লাজায় এক পরিবার ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানের মাধ্যমেই ৫ জন অসহায় বেকার যুবকের হাতে আনুষ্ঠানিকভাবে ভ্যান তুলে দেওয়া হয়। পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বাবুল ব্যাপারী, সাবেক কাউন্সিলর মোস্তফা ব্যাপারী, চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ হাওলাদার, মাওলানা হাবিবুর রহমান, শামীম হোসেন সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সে সময় উপস্থিত ছিলেন। ষড়ঋতুর বাংলায় শীতের জরাজীর্ণতা ঝেড়ে ফেলে আবারও সেজেছে ঋতুরাজ বসন্ত। আর বসন্ত মানেই প্রকৃতির নতুন সাজ, নতুন রং, নতুন প্রাণ। গোপালগঞ্জের গ্রামগঞ্জে এখন চোখে পড়ছে আগুনরাঙা শিমুল ফুলের বাহার। গাছের ডালে ডালে ফুটে থাকা লাল শিমুল যেন প্রকৃতির ক্যানভাসে ছড়িয়ে দিয়েছে রঙিন আবির। শীতের ধূসরতা কাটিয়ে বসন্তের প্রথম স্পর্শেই শিমুল গাছগুলো যেন হেসে উঠেছে। পাতা ঝরানো ডালের আগায় থোকা থোকা লাল ফুল দূর থেকে দেখলে মনে হয় আকাশ ছুঁয়ে থাকা অগ্নিশিখা। এই অপরূপ দৃশ্য প্রকৃতি প্রেমীদের টেনে নিচ্ছে গ্রামের মেঠো পথে, খোলা মাঠে, খালবিলের ধারে। স্থানীয়রা জানায়, বসন্ত এলেই শিমুল ফুল প্রকৃতিকে লাল রঙে রাঙিয়ে তোলে। একসময় গ্রামের প্রায় প্রতিটি বাড়ির আঙিনায়, রাস্তার ধারে কিংবা মাঠের পাশে দেখা যেত শিমুল গাছ। কিন্তু আধুনিকতার ছোঁয়া, অপরিকল্পিত উন্নয়ন ও বৃক্ষ নিধনের ফলে এখন সেই দৃশ্য অনেকটাই কমে এসেছে। তবেও যেখানে কয়েকটি গাছ টিকে আছে, সেখানেই যেন বসন্ত তার পূর্ণরূপে ধরা দেয়। এবারে কৃষি সংবাদ। গোপালগঞ্জে এবছর ৩৮৩ হেক্টর জমিতে কালিজিরা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলা কৃষি বিভাগ জানিয়েছে, জেলায় এবছর ৪৬০ মেট্রিক টন কালিজিরা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এদিকে চলতি রবি মৌসুমে নড়াইলের কালিয়া উপজেলায় ৩,৫৬০ হেক্টর জমিতে সরিষার চাষ করা হয়েছে। কালিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, উপজেলায় চলতি মৌসুমে ৪,৮৭৭ মেট্রিক টন সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরিষা চাষের জন্য কালিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে প্রয়োজনীয় বীজ, সার, কীটনাশক সহ কৃষি উপকরণ সরবরাহ করেছে। এছাড়া সরকারি ও বাণিজ্যিক ব্যাংকগুলো কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি ঋণ বিতরণ করেছে। আগামী মৌসুমে সরিষা চাষাবাদ আরও বাড়বে বলে আশা কালিয়া উপজেলা কৃষি বিভাগের। জানিয়ে দিচ্ছি ইফতার ও সেহরির সময়সূচি। গোপালগঞ্জ ও এর পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী আজকের ইফতার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ও আগামীকাল সাহরির শেষ সময় ভোর ৫টা ৫ মিনিটে। সবশেষে আবহাওয়া।
আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ বন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সতর্ক সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।